মাত্র একজনের কথায় মুগ্ধ হয়েছিল প্রভাবশালী ব্যক্তিরা। কোনো পূর্ণাঙ্গ যাচাই ছাড়াই সই হয়েছিল চট্টগ্রাম সিটি ৩০,০০০ কোটি টাকার মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক। সময় যেতেই বেরিয়ে আসে বিস্ময়কর সত্য। যাদের নাম ব্যবহার করে চুক্তি হয়েছিল সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান জানেই না এমন কোনো প্রকল্পের কথা। প্রশ্ন উঠেছে, কিভাবে নেওয়া হয়েছিল এত বড় সিদ্ধান্ত? বিস্তারিত থাকছে আরিফুর রহমান সবুজের রিপোর্টে। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ঢাকার মতো চট্টগ্রাম নগরের যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রো রেল চালুর জন্য প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ডিটিসিএ। এর মধ্যেই হঠাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সামনে নিয়ে আসে মনোরেল প্রকল্প। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পটি নিয়ে আবির্ভাব ঘটে মিশরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠানের। নিজেকে প্রতিষ্ঠান দুটির স্থানীয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ী নেতা আমির হুমায়ুন চৌধুরীর কাছে হাজির হন কাউসার আলম চৌধুরী নামের এক ব্যক্তি। প্রকল্পটিতে আগ্রহী হয়ে ওঠেন চট্টগ্রাম সিটি মেয়রও। ২০২৫ সালের ২৪ জুন বিশাল আয়োজন করে স্বাক্ষরিত হয় চট্টগ্রাম মনোরেল মাস ট্রানজিট ইনিশিয়েটিভ চুক্তি। আমার কাছে আসছে, মেয়র সাহেবের কাছে আসছে, দুজন একসাথে আসছে। আমরা দুজন আলাপ করে দেখলাম, তার কাগজপত্র সেই দেখালো। তার মধ্যে ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি, অসুবিধা কি? আমি কিংবা মেয়র সাহেব আমরা তো কেউ টাকার জন্য আসি না এখানে। আমরা সে চিটাগাঙে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করার জন্য, যেন চলাচল যেন ইজি হয়। শতভাগ বিনিয়োগের এই প্রকল্পে আগ্রহী হয়ে ওঠে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করে চিঠি পাঠান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সচিবদের কাছে। কিন্তু কোনো সংস্থাই আর যাচাই করে দেখেননি কাউসার আলমের জালিয়াতি। অনুসন্ধানে দেখা গেছে কোম্পানিয়ান ১৯৯৪-এর ৩৭৯ ধারা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ অনুযায়ী কাউসার আলম দি আরব কন্ট্রাক্টরের পাওয়ার অব অ্যাটর্নির যে নথি জমা দিয়েছে তা ভুয়া। এর বাইরে নেই কোনো নথিপত্র। সিটি কর্পোরেশনের সাথে চুক্তিতে দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশনের স্থানীয় ঠিকানা দেয়া হয়েছে রাজধানীর নিকুঞ্জের এই ৩তলা বাড়িটি। সেখানে গিয়ে দেখা যায় বাসার সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে মিশরের সুনামধন্য এ প্রতিষ্ঠান দুটির নাম দিয়ে। কিন্তু স্থানীয় প্রতিনিধি দাবি করা কাউসার এর সপক্ষে কোনো নথি কিংবা প্রমাণ দেখাতে পারেননি। ভাই আপনি এটা অফ করেন, এই কষ্টটা অফ করেন। আমি আপনার কিছু জানা আছে, আপনি আমাদের সাথে ইয়ে করতেছেন, আপনি আমাকে এখন কি বিব্রত করতেছেন? বিব্রত করছেন। সেটাই জানতে চাইছি যে আপনি যে জালিয়াতির ইয়াটা আসছে সেটার আমি অভিযোগটা স্বীকার করবো। মানে যেভাবে লিখছে আসলে সেটা আমি সেরকম নাই। আমি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয় নাই। তার বলছে ভাই আমি তো বলি না অ্যাটাস্টেড করে আমাকে দেওয়া হয়েছে, আমি তো বলতেছি না। কাউসারের এমন জালিয়াতির ঘটনা বেরিয়ে আসার পর দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন সাফ জানিয়ে দেয় বাংলাদেশে তাদের কোনো প্রতিনিধি নেই। এই জালিয়াতির ঘটনা জানাজানির পর ভুয়া এই সমঝোতা চুক্তি বাতিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রতারিত হবার দায় চাপিয়েছে বিডার উপর। কাউসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলছে সংস্থাটি। আমরা যখন এমইউ করার পর থেকে সম্পূর্ণ দায়িত্ব বিডার কাছে চলে গেছে। এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়েরি করেছে নিশ্চয়ই। যখনই কোনো কারোর সাথে কথা বলি সব কিছু কোয়েরি করি। তো এরপরও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কাউসার আইনগত ব্যবস্থা অবশ্যই সিটি কর্পোরেশন নেবে। এ নিয়ে বক্তব্যের জন্য কয়েক দফায় যোগাযোগ করা হয় বিডা কর্তৃপক্ষের সাথে। বক্তব্য না দিলেও এক বিবৃতিতে জানিয়েছে মনোরেল প্রকল্প বাস্তবায়নের অনুমোদন প্রদান করেনি বিডা। তাই বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো ডিও লেটারকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান যাচাইয়ের চূড়ান্ত সনদ বিবেচনার সুযোগ নেই। চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় এবং একমাত্র ভিআইপি সড়ক ধরা হয়ে থাকে সিডি এভিনিউর এই সড়কটিকে। এই সড়কটির উপরে এর মধ্যেই নির্মাণ করা হয়েছে উড়াল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
বাকি যে সড়কগুলো রয়েছে সেগুলোর প্রস্থ সর্বোচ্চ 18 থেকে 20 ফিট। এসব সড়কে মনো বা মেট্রো রেল কতটুকু ফিজিবল তা নিয়েই রয়েছে প্রশ্ন। নগরবাসী বলছে, তবে এসব মনো বা মেট্রো রেল প্রকল্প নিয়ে সিটি কর্পোরেশন বা সিডিএর এত আগ্রহ কেন? ভুয়া এই প্রকল্পের সাথে যুক্ত থাকতে ডাকা হয়েছিল নগর পরিকল্পনাবিদ আশিক ইমরানকেও। তিনি জানান, ভুয়া বিনিয়োগের বিষয়টি আগেই আঁচ করতে পেরে সরে আসেন তিনি। বলেন, সস্তা জনপ্রিয়তায় আগ্রহী হয়ে ওঠে সিটি কর্পোরেশন। হালকা বিষয় হয়ে গেছে। যখনই নতুন কোনো মেয়র আসেন দেখা যাচ্ছে মেট্রো রেল করার জন্য একটা গ্রুপ চলে আসে। সম্ভাবতার পরিবর্তন ওনাদের কত বিলিয়ন ডলার বা কত হাজার কোটি টাকা বিনিয়োগ হবে, কত টাকা পয়সা, এটা নিয়েই দেখলাম যে বেশি আলোচনা। তো তখন আমি আর এটাতে উৎসাহ বোধ করি নাই, আমি সরে আসছি। অনুসন্ধান বলছে, আলী নাজির শাহিন নামে এক ব্যক্তির মাধ্যমে আমির হুমায়ুনের সাথে পরিচয় হয় কাউসার আলমের। এই দুই প্রতারক এর আগেও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবির মাধ্যমে খুলনায় সোলার পাওয়ার এবং মংলা বন্দর উন্নয়নে 8,000 কোটি টাকার জাপানি বিনিয়োগ আনার চুক্তি করেছিল ভুয়া প্রতিষ্ঠানের নামে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।